আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, লাইভে চলে আসলাম। সারাদিন অনেক ব্যস্ততা, বুঝতেই পারতেছেন। গোটা একটা বছর পরে আমাদের সে খুশির কোরবানি ঈদ। অনেক আনন্দ, সবাই অনেক এক্সাইটেড। সবাই সবাই ফ্যামিলিভাবে যারা ঈদ যাপন করছেন এবং যারা বাইরে বিভিন্ন জায়গায় আছেন। তো কোরবানি ঈদটা কিন্তু একটু স্পেশালি হয়, কারণ এই ঈদে কিন্তু গরুর যে ব্যাপারটা, পশুর যে ব্যাপারটা থাকে, সে ব্যাপারটা কিন্তু মানে অনেক এক্সাইটেড এবং অনেক খুশির কারণ হয়। কারণ সবাই মিলে কিন্তু এই যে গরু জবাই, পশু জবাই বলেন, গরু ছাগল ইত্যাদি যেটাই বলেন না কেন, এটা জবাই কিংবা এটা কাটা কিংবা ভাগ করা, সবাই মিলে কিন্তু অনেকটা মানে একটা খুশি, একটা ভালো লাগার কাজ করে। তো যাই হোক, আমি লাইভে আসার অনেকগুলো কারণ আছে। ইতিমধ্যে আপনারা যারা লাইভটা কন্টিনিউ করতেছেন তারা হয়তো টাইটেল দেখেই বুঝতে পারছেন যে লাইভে আমি কোন বিষয়ে শেয়ার করতে যাচ্ছি। তো পূর্বের ঈদগুলো কেমন কাটছে আপনারা সবাই জানেন, সবাই অবগত। সো এই ঈদটা কিন্তু একটু ডিফারেন্স, একটু অতিক্রম, একটু ভালো বলতে পারেন, সেটা আমি তুলে ধরবো। ইতিমধ্যে সবাই কিন্তু জানেন, যারা বাংলাদেশের মুভি দেখে অভ্যস্ত, যারা বাংলাদেশের ফিল্মের উপরে ইন্টারেস্টেড, তারা হয়তো জানেন যে বাংলাদেশে কিন্তু একটা সাকিবের মুভি তুফান। সো এটা কিন্তু ইতিমধ্যে গোটা বাংলাদেশে রিলিজ হয়েছে। আপনারা যদি ছবির ফুটে মুভির প্রতি যদি ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে লাইভটা কন্টিনিউ করেন, কারণ বিষয়টা আমি আমার মানে আজকে যে ঘটনাটা সেটা আমি তুলে ধরবো, এই জন্য হচ্ছে পুরো লাইভে আসা। সো আপনি যদি মুভির প্রতি ইন্টারেস্ট হন তাহলে যে অবশ্যই আপনি লাইভটা কন্টিনিউ করবেন, এই অনুরোধ রইল। তো যাই হোক, পূর্বে কিন্তু আমরা সবাই জানেন বর্তমান বাংলাদেশে কিন্তু সিনেমার মানে ইটা কিন্তু খুবই খারাপ। কারণ এইভাবে কিন্তু সিনেমা দেখে না, বিশেষ করে বাংলাদেশের সিনেমা তো দেখেই না। বাট আর হলে গিয়ে প্রশ্নই ওঠে না। তারপরে ঢাকাতে হলে বিভিন্ন সিনেপ্লেক্স আছে, বিভিন্ন ভালো ভালো সুন্দর সুন্দর কিছু হল আছে, সেখানে গিয়ে যাচ্ছে ভালোভাবে ফ্যামিলি নিয়ে দেখার উপযুক্ত। বাট গ্রামে কিন্তু ওই উপযুক্তটা নাই, কারণ আপনারা জানেন গোটা বছরে কিন্তু প্রতিটা হল বন্ধ থাকে। সো দুইটা ঈদ মিলে কিন্তু সিনেমাগুলো খোলা হয়। আপনারা যারা গ্রামে আছেন তারা জানেন, আর শহরের বিষয়টা ভিন্ন, ওটা নিয়ে আমি আলোচনা করব না। তো এইবার বিষয়টা হয়েছে, আপনারা জানেন যেহেতু সবাই, আমি নিজেও কিন্তু বাংলা সিনেমা দেখি না, অত ইন্টারেস্ট না। সো এই মুভিটা হচ্ছে আপনার কি বলে, ট্রেলার দেখার পরে ভালো লাগলো যে না, মুভিটা যদি আসে তাহলে যদি দেখার মতো পসিবল হয় তাহলে দিব। যেহেতু আমি গ্রামে থাকি, আমাদের গ্রামে না আসার সম্ভাবনা বেশি, কারণ পূর্বে কিন্তু ওইভাবে আসে না। আর আমাদের এখানে একটা সিনেমা হল আছে, কিন্তু সেটা কিন্তু বন্ধ, পূর্বে অনেকদিন কিন্তু বন্ধ ছিল। সো ওইভাবে মানে অ্যাক্টিভ না, হচ্ছে ওইভাবে আমাদেরও দেখার মানে ওইভাবে দেখা হয় না। পূর্বে 2-5 বছর মনে হয় যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হয় না। সো এইবারে সাকিবের এই মুভিটার ট্রেলারটা দেখার পরে মানে কেমন একটা ভালো লাগা কাজ করলো। তো আমরা ফ্রেন্ডরা সবাই মিলে ভাবলাম যে না, মুভিটা দেখতে হবে, যেহেতু পূর্বের এক একটা ঈদ এক একভাবে প্রোগ্রাম থাকে, বিভিন্ন জায়গায় ঘোরা, বিভিন্ন জায়গায় ফেরা, বিভিন্ন একটা আয়োজনের উপর দিয়ে থাকে। যেহেতু গ্রামে বুঝতেই পারছেন, ছোটোকালের ফ্রেন্ড যা করছি ছোটোবেলার থেকে একসাথেই করছি। তো আমাদের এবারের প্ল্যান ছিল যে যেহেতু একটু ডিফিকাল্ট একটা মুভি, সাকিবের ট্রেলার দিকে ভালো লাগছে, আমরা এবার সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখব। তো যেহেতু পাশে, গ্রামের পাশে সিনেমা, ভাবলাম যে অন্য কিছু একটা করা যাক, একটা আনন্দ, যেহেতু পূর্বে সেম আনন্দ সেম ফিল, এটা না করে অন্য কিছু ডিফারেন্ট করা যায়। তো সবাই মিলে, ফ্রেন্ডরা মিলে একটা আলোচনা করলাম যে আমরা এবার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব, এবং তার পাশাপাশি কোরবানির যে গোস্ত আছে সেটা আমরা এখান থেকে রান্না করে নিয়ে যাব, নিয়ে ওখানে নিয়ে একটা টিম গঠন করে সবাই মিলে এনজয় করব, দেখব এবং গোস্ত খাবো। হ্যাঁ, কোরবানি গোস্ত। সে এমন কিন্তু আমাদের পূর্বে 1 সপ্তাহ ধরে পরিকল্পনা। তো
তো যাই হোক, যেমন পরিকল্পনা যেমন ভাবনা ঠিক তেমনই কাজ, বুঝতেই পারতেছেন। সো আমরা হচ্ছে সকালের থেকে গরু নিয়ে কাটাকাটি ব্যস্ত ছিলাম। তারপরে হচ্ছে 3টার দিকে মেবি রান্না করা সব কমপ্লিট। সো 3টা না, মেবি 2টা নিয়ে আমাদের যেভাবে প্রোগ্রাম ছিল আমরা সব মিলে ছয়জন, একজন যাইতে লেট করছিল, টোটালে 6টা ফ্রেন্ড মিলে হচ্ছে সিনেমাতে যাই। সো পূর্বে যেহেতু অনেক আগে ছোটোবেলায় হয়তো সিনেমা কন্টিনিউ দেখা হয়েছে, বাট 4-5 বছর দেখা হয় না। দেন একটা আনন্দ, অন্যরকম একটা ডিফিকাল্ট একটা এক্সপিরিয়েন্স করার জন্য, একটা আনন্দ, একটা অনুভূতি নেওয়ার জন্য কিন্তু এই প্রিপারেশনটা নেওয়া, এই ডিসিশনটা নেওয়া। সো সবাই মিলে হচ্ছে আমরা 6টা ফ্রেন্ড মিলে বাইক নিয়ে গরুর গোস্ত রান্না করে সুন্দর করে কিন্তু হচ্ছে সিনেমা হলে যাওয়া হয়েছে। যেহেতু গ্রামের সিনেমা, এগুলো অ্যালাউ করবে, বাইরে গেলে হয়তো অ্যালাউ করবে না, শহরের ভিতরে তো প্রশ্নই ওঠে না। সো গ্রামের যেহেতু পরিচিত, অ্যালাউ করছে। সো গেছি, যাওয়ার পরে মানে কি বলবো, সেই আনন্দ, সেই অনুভূতিটা মানে মুখে বলে বোঝানো যাবে না, কারণ মানে কি বলবো। তার পাশাপাশি আমি আপনাদেরকে বলবো, সত্যি বাংলা একটা সিনেমা, মানে আমরা কম বেশি কিন্তু বাংলা কলকাতা সিনেমা মানে দেখিই না। হ্যাঁ, বর্তমান সময়ে দেখি হচ্ছে তামিল দেখি, চায়না দেখি, ইংলিশ দেখি, মানে এগুলো কিন্তু বর্তমান সময়ে দেখি অভ্যস্ত, হিন্দি দেখি। সো আমি অনুরোধ করব, আপনারা যদি বাংলা সিনেমার প্রতি ইন্টারেস্ট হয়ে থাকেন কিংবা সাকিবের প্রতি, তাহলে আপনারা এই সিনেমাটা দেখতে পারেন, কারণ সিনেমাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে সিনেমা হলে কী হয়েছে, আমরা 6 জনের মতো করে মাংসটা রান্না করে সুন্দর করে সিনেমা হলে নিয়ে গেছি। তো যাওয়ার পরে কিছুক্ষণ পরে তো সিনেমা শুরু। এখন সিনেমার কিছুক্ষণ পরে যখন সিনেমার একটা সবাই মিলে যখন একটা এনজয়, ভালো মানে একটা সাউন্ডলি হয়, যখন একটা গান শুরু হলো, মানে একটা একটা ফাইট ছিল, হ্যাঁ, সাকিবের। সো ওই ফাইটটা যখন শুরু হলো, তখন ওই চিল্লায় উঠছে সবাই মিলে। তো চিল্লানোর পরে মানে কারণ সবাই একটা ইস্যু করে নিয়ে যাওয়া হয়েছে তো গোস্তটা। তো নেওয়ার পরে আমরা কিন্তু খাচ্ছি, এরই মধ্যে ওই খাওয়াটা আশেপাশে ফ্রেন্ডরা, মানে যারা আছে আমাদের প্রতিবেশী মুভি দেখার সিনেমা হলে, ওরা কিন্তু এটা ফলো করছে। তো দেখার পরে যেহেতু সিনেমা হলে লাইট একটু কম থাকে, আপনারা জানেন, তো এটা কি হয়েছে, ওই পাশে ওরা দেখছে, ওরা দেখার পরে ছবি দেখার এনজয় করতে করতে ওরা সবাই, মানে আমরা যে বস্তুটা খাচ্ছি, যে ফিলটা নিচ্ছি, যে আনন্দ, হ্যাঁ, মানে একসাথে খাওয়া, একটা সাকিবের ছবি কিন্তু ডিফিকাল্ট, ছবিটাও ভালো লাগতেছে, অনেকদিন পরে বাংলা ছবি দেখা। তো সব মিলে কিন্তু অন্যরকম একটা ফিল কাজ করতেছে। এর মধ্যে আমাদের পাশের যে লোকজনগুলো ছিল সবাই কিন্তু এসে ঝাঁপিয়ে পড়ছে। হ্যাঁ, প্রথম জিজ্ঞাসা করছে, আমরা বলছি কোরবানির গোস্ত এবং হচ্ছে সাকিবের তুফান মুভি, হ্যাঁ, একসাথে মিশে মানে একাকার, হ্যাঁ, এমন বলে যেহেতু আমরা চিৎকার দিছি। সো দেখি পাশে বলে, ভাই কোরবানির গোস্ত, তাহলে আমরা খাই। সবাই মিলে মানে এমন একটা পরিস্থিতি, একটা সিচুয়েশন শুরু হয়েছে, মুভি দেখা বাদ দিয়ে সে গোস্ত নিয়ে টানাটানি। হ্যাঁ, সো যাই হোক, সবাই মিলে যেহেতু একটা আনন্দ, একটা মানে খুশি উদ্দেশ্যে যাওয়া, সো ভালোই লাগলো, সবাই মিলে আনন্দ করলাম। মানে কি বলবো, অন্যরকম একটা অনুভূতি, অন্যমতো একটা ফিল। কারণ আপনারা জানেন, মানে আপনারা কি জানেন কিনা জানেন না, আমি বলি, মানে বাজার থেকে গরু গোস্ত কিনে এনে খাওয়া আর কোরবানির গোস্তটা কিন্তু অন্যরকম একটা টেস্ট আমি ফিল করি, কিংবা আমার ভালো লাগে। সো এটা আছে কোরবানির গোস্ত। তো সেই গোস্তটা মানে সবারই তো পছন্দ, কোরবানির গোস্ত, বুঝিনি। সো আমরা এটা নিয়ে কিন্তু সিনেমা হলে গিয়ে সাকিবের তুফান মুভি দেখে আসলাম এবং সবাই মিলে আনন্দ করে আসলাম। খুবই খুবই ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। সো ভাবলাম এই ভালো লাগার অনুভূতিটা আমি লাইভে এসে আপনাদেরকে শেয়ার করব, এই জন্য লাইভে আসা। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা পূর্বে এই পেজটা ফলো করে আসছেন এবং হচ্ছে যারা পেজটা সাপোর্ট করেন নিয়মিত, কে নাই, কেউ নাই, সরি, একজন আসছিল। সো আমি বলবো, আপনারা পূর্বে যারা এই পেজটা মানে কন্টিনিউ করে আসতেছেন, সাপোর্ট করে আসতেছেন এবং কন্টিনিউ ভিডিও দেখে আসতেছেন, এই গল্পগুলো আপনারা যারা ভালো লাগে, ভালোবাসেন, তারা
সবাই আগামী দিনগুলো এভাবে সাপোর্ট করবেন পেজটা, এভাবেই কন্টিনিউ ভিডিও দেখে যাবেন, কারণ পেজটা কিন্তু অনেক ছোট ছিল আপনারা জানেন, হঠাৎ করে অনেক বড় হয়েছে আপনাদের সাপোর্টে, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসা। আমরা মূলত প্রতিনিয়ত ওই যে ইনবক্সে আপনাদের জীবন থেকে ঘটে যাওয়া কিছু গল্প সেগুলো শেয়ার করে ইনবক্সে, সো ওইগুলো নিয়ে আমরা মূলত ভিডিও বানিয়ে আপনাদেরকে আপলোড করার চেষ্টা করি। হ্যাঁ, সো এগুলো নিয়ে আমরা পার্সোনালি গল্প লেখার সময় নাই ভাই, আমি এত মানে লিখতেও জানি না। সো যতটুকু পারি আপনারাই দেন, এগুলো নিয়ে করি, আর টুকটাক এখান থেকে নিয়ে আপলোড করি। সো আপনারা গল্প আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স করেন, অনেক ভালো সাপোর্ট করেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। সো ঈদের দিন লাইভে আসলাম একটা ভালো অনুভূতি নিয়ে। আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা যারা বাংলা সিনেমা তো কেউ দেখে না, তারপরে বলবো, যেহেতু আমি 5 বছর পরে সিনেমা হলে গিয়ে সাকিব খানের তুফান দেখে আসছি, ভালো লাগছে, চাইলে যাইতে পারেন, আশা করি ঠকবেন না। আর সবাই ঈদের তো চলে গেল, ঈদের শুভেচ্ছা, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমি লাইভটা বেশি বড় করব না, কারণ একটা ভালো লাগা নিয়ে আইছিলাম, ভালো লাগাটা শেয়ার করলাম। সো ঈদের দিন একটু যানজট বেশি থাকবে, যারা বাইক নিয়ে চলাচলি করেন সাবধানে চলবেন, সাবধানে থাকবেন, অ্যাক্সিডেন্ট হওয়ার হার বেশি এই দিনটা, অনেক সবাই বেপরোয়াভাবে গাড়ি চালায়, অনেক যানজটও থাকে। সো একটা ভালো লাগা কাজ করে, সেই ভালো লাগার থেকে কিন্তু অ্যাক্সিডেন্টের হার বেশি হয়। তো যাই হোক, আমি বলবো সবাই সবার জন্য দোয়া করবেন, সাবধানে থাকবেন, ফ্যামিলির সাথে ঈদ করতেছেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি লাইভটা এখানে শেষ করতেছি। তো আল্লাহ হাফেজ, দোয়া করবেন সবাই, পেজটা সবাই সাপোর্ট করবেন, আর যদি লাইভটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে পারেন এবং শেয়ার করতে পারেন, কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, টাটা।